আচ্ছা এরপর দেখো 1 এর 4 নাম্বার। একের 4 নাম্বার এটা অনেকবার আসছিল বোর্ডে। এখানে আমাদের দিয়েছে হলো cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু √3। cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু। এই অধ্যায়ের অঙ্কগুলোতে কিন্তু পার্শিয়াল মার্কিং হয়। এই অধ্যায়ের অঙ্ক অ্যানসার করে এটা একটা সুবিধা, তুমি যদি অর্ধেক ঠিকভাবে করতে পারো তাহলে অর্ধেক নাম্বার পাবা। অনেক অঙ্ক আছে যেগুলোতে তুমি যে কোনো জায়গায় ভুল করলে দেখা যায় যে 0 দিয়ে দেয়। আচ্ছা এখন এই যে কোসেক থিটা আর কট থিটা এদের কোনো সূত্র বা ওইরকম কোনো কিছু কিন্তু আমাদের জানা নাই। এজন্য আমরা কি করব, এদেরকে ভাঙাই দিব, সাইন কজ নিয়ে যাব। কোসেক থিটাকে লেখা যাবে 1 বাই সাইন থিটা, আর কট থিটাকে লেখা যাবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইকুয়ালস টু √3। আর ভগ্নাংশ মানেই কি এখানে লসাগু করতে হবে, তাহলে এদের যদি লসাগু করি আমাদের নিচে আসবে হলো sin থিটা আসবে হলো 1 প্লাস cos থিটা ইকুয়ালস টু √3। বা দেখো এখন যদি আমরা আর গুণ করি তাতেও কিন্তু আমরা একটা থিটায় পরিণত করতে পারবো না দুইটাকে। আমাদের টার্গেট কিন্তু ওইটা যে সাইন কস যাই থাকুক এখানে সবগুলোকে একটা ফাংশনে নিয়ে যাওয়া, যাতে সেখান থেকে আমরা থিটার মানটা বের করতে পারি। তাহলে 1 প্লাস cos থিটার কোনো ফর্মুলা নাই, কিন্তু cos থিটাকে যদি cos 2 থিটা লেখা যায়, 1 প্লাস cos 2 থিটার কোনো ফর্মুলা কি তোমাদের জানা আছে? জি স্যার 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা এটা লিখতে বা cos। আচ্ছা তোমরা একটু এসে থাকো, মনে হয় কেউ একজন আসছে, আমি এটা আসতেছি। দেখো যে পর্যন্ত ছিলাম 1 প্লাস cos থিটাকে আমরা ভেঙে লিখছি 2 ইনটু থিটা বাই 2, আর নিচেও তাহলে আমাদেরকে কিন্তু এই থিটাকে থিটা বাই 2 তে নিয়ে যেতে হবে। যা হয় হোক আমাদের sin থিটাকে আমরা লিখব 2 ইনটু থিটা বাই 2, কারণ একটা থিটা আর একটা থিটা বাই 2 থাকলে এটা নিয়েও আমরা কোনো কাজ করতে পারবো না, ইকুয়ালস টু √3। এখন দেখো 1 প্লাস cos 2 থিটা, তোমরা বলছো ফর্মুলা হলো কি বলছো জানো? 2 cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা, থিটা মানে হলো থিটা বাই 2, আর নিচে যেহেতু sin 2 থিটা তাহলে এখান থেকে আসবে 2 sin থিটা cos থিটা, থিটা মানে এখানে থিটা বাই 2। আমরা ফর্মুলা মুখস্থ করছি 2 sin থিটা cos থিটা, কিন্তু এখানে থিটা বলতে এই যে 2 ছাড়া বাকি যা আছে সম্পূর্ণটাই থিটা ধরতে হবে, তাহলে ইকুয়াল টু √3। দেখো এখন এখানে কিন্তু কাটাকাটি যাবে, এই যে cos একটা চলে যাবে, এখান থেকে একটা চলে যাবে, চলে গিয়ে আমাদের এখানে থাকবে হলো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে হলো cos থিটা বাই 2, নিচে থাকবে হলো sin থিটা বাই 2 ইকুয়ালস টু √3। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, যদি উল্টায় দেই তাহলে আমরা পাবো হলো sin থিটা বাই 2। বলতো এই উল্টানোর কাজটা কেন ঠিক মাথায় আসলো? tan এর সূত্র ফলানোর জন্য। হ্যাঁ, কারণ আমরা tan এর ফর্মুলা জানি, cot এর ফর্মুলা জানি না। ব্যস্তকরণ করে ওটা সাইড নোটে লিখে দিব, বা এখান থেকে আমরা পাচ্ছি tan থিটা বাই 2 ইকুয়ালস টু tan 30 ডিগ্রি মান 1 বাই √3 সম্ভবত। জি স্যার। তাহলে এখন দেখো যখনই আমাদের 0 1 -1 থাকবে না তখন এই যে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, যেখানে আমাদের থিটার ভূমিকায় আছে হলো থিটা বাই 2, আলফার ভূমিকায় আছে হলো পাই বাই 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সুতরাং থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, তাহলে n পাই প্লাস পাই বাই 6, বা আমাদের শুধু থিটার মানটা দরকার, থিটা বাই 2 না। তাহলে আমরা কি করব, 2 দ্বারা এখানে গুণ করে দেব, গুণ করে দিলে হয়ে যাবে 2n পাই প্লাস এখানে কি হবে পাই বাই 12 হবে না, পাই বাই 3 হবে, পাই বাই 3 হবে।
সরি স্যার, বন্ধ হতে দিলাম। এই জায়গাগুলোতে অনেক সময় কিন্তু ভুল হয়, এটা একটু কেয়ারফুলি যখন গুণ করবা বা ভাগ করবা কেয়ারফুলি করতে হবে। 1 এর 5 হয়ে গেল। এরপরে আসো, সরি এটা হচ্ছে 4 নাম্বার। 1 নম্বরে আরেকটা অঙ্ক আছে 1 এর 5 নাম্বার। আচ্ছা 5 নম্বরে আমাদেরকে tan স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 2 দিয়ে এটা সমাধান করতে বলছে। ইকুয়ালস টু 2। আচ্ছা এটা তুমি চাইলে তোমার মাথায় তো ওই নরমাল যে চিন্তাটা যে sin স্কয়ার বাই cos স্কয়ার আসবে ওইটাও করতে পারো। আর যেহেতু স্কয়ার আছে আমরা যদি যে কোনো এক জাতীয় করে ফেলি তাহলেও আমরা ওইখান থেকে তোমার হোল স্কয়ারে নিতে পারবো অথবা মিডল টার্ম করা যেতে পারে। আর এক জাতীয় করতে হলে ডেফিনেটলি আমরা tan এর মতোই বানাবো, কারণ tan এর ফর্মুলা আমরা জানি, cot এর ফর্মুলা জানি না। তো এইভাবে একটু করে দেখি, সাইন কজে আমরা যাচ্ছি না যেহেতু হোল স্কয়ার আছে বা স্কয়ার আছে এই জন্য বর্গাকারে থাকার কারণে, বাট সাইন কজে করলেও হয়তো মিলবে। তোমরা এইভাবে দেখো সহজ লাগে কিনা। tan স্কয়ার x প্লাস এটাকে লেখা যাবে 1/tan স্কয়ার x ইকুয়ালস টু 2। যেহেতু ভগ্নাংশ আসছে তার মানে লসাগু করতে হবে। লসাগু হবে tan স্কয়ার x
এটা নিচে আমাদের মনে মনে 1 আছে, 1 দ্বারা tan স্কয়ার x কে ভাগ করলে tan স্কয়ার x ই হবে, এটা দ্বারা আবার tan স্কয়ার x কে গুণ করলে tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়ালস টু 2, যেটা আছে ওইটাই থাকবে। tan to the power 4x plus 1 equals to 2 tan square x, বা tan to the power 4x minus 2 tan square x plus 1 equals to 0। দেখো এখানে এখন a minus b হোল স্কয়ারের ফর্মুলা চলে আসছে। আমরা যদি tan square x হোল স্কয়ার লিখি কোনো সমস্যা নাই, কিন্তু পাওয়ার পাওয়ার গুণ হয়, মাইনাস 2 into tan square x into 1 plus 1 square equals to 0। এখান থেকে ফাইনালি আমরা পাবো বা হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এই যে ক্যালকুলেশনটুকু করলাম, কোথাও বুঝতে পারো না এরকম কেউ আছো এই ক্যালকুলেশনটুকুর মধ্যে? আচ্ছা, এখন যদি উভয় পাশে বর্গমূল করে দেই তাহলে আমাদের থাকবে tan স্কয়ার x minus 1 equals to 0, বা tan স্কয়ার x equals to 1, বা এখান থেকে আমরা শুধু tan x পাবো হলো প্লাস মাইনাস 1। tan x equal to plus minus tan pi by 4। এখন কথা যেটা, তোমরা এরকম পড়েছো কিনা বলতে ডেফিনেটলি পড়ার কথা। tan মাইনাস থিটা এটা ইকুয়ালস টু কি ছিল? মাইনাস tan থিটা। মাইনাস tan থিটা। এটা ছিল মাইনাস tan থিটা, আর এটা ছিল tan থিটা, থাকলে তো tan থিটাই হবে। তাহলে এই পাশ থেকে যদি এটা লেখা যায়, এই পাশ থেকে উল্টাটা লেখা যাবে না? যদি মাইনাস tan থিটা থাকে এটাকে আমরা কি tan মাইনাস থিটা লিখতে পারবো? জি স্যার। লেখা যাবে। সেই কাজটা আমরা এখানে করব, কারণ আমাদের যে ফর্মুলা ফেলতে হবে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, ওইটা কিন্তু আমরা এই যে সামনে যদি প্লাস মাইনাস থাকে তাহলে করতে পারবো না, তাহলে প্লাস মাইনাসটা দূর করতে হবে। দূর করার ওই একটা ওয়ে আছে যেটা তোমাদের মাত্র দেখাইলাম। তাহলে tan x ইকুয়ালস টু আমরা এটাকে ভেতরে দিয়ে দিব tan প্লাস মাইনাস পাই বাই 4, অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে মাইনাস, প্লাস থাকলে সামনে প্লাস চলে আসবে। এখন এই যে tan থিটা ইকুয়ালস টু tan আলফা, যেখানে আলফা হলো এই যে প্লাস মাইনাস সহ পাই বাই 4, তাহলে tan থিটা ইকুয়ালস টু tan আলফার ফর্মুলাটা কি ছিল? থিটা ইকুয়ালস টু tan pi plus পাই, plus minus pi by 4। এখানে যেহেতু প্লাস মাইনাস এই জন্য যে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস আলফা, মানে আলফা তার চিহ্ন সহ আসবে। tan বিলংস টু z, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো? জি স্যার। আরো করবো আজকে? না স্যার। আজকে রাখছি।